প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটা হচ্ছে আমাদের কামনা। তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো যে তোমাদের সেকেন্ড পেপারের উপরে একটি 100 মার্কসের পরীক্ষা হবে। আর এই পরীক্ষায় মূলত তোমাদের যে শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাস অনুসারেই পরীক্ষা হবে। আমি তোমাদেরকে এখন নম্বর বন্টন এটা নিয়ে কথা বলবো, এবং এই পরীক্ষায় মূলত কি কি থাকবে, বিশেষ করে এই পরীক্ষার জন্য সাজেশন যেটা, তাই নিয়ে আমি কথা বলবো। তাহলে সবাই পরের দিক খেয়াল করো। তোমাদের 1 নম্বরে প্রিপজিশন। প্রিপজিশন, এখানে প্রিপজিশন থাকবে টোটাল 14টা। আগে থাকতো 10টি, এখন 14টি প্রিপজিশন থাকবে, যেখানে মূলত 14 মানে 0.5 গুণন 14, টোটাল মার্কস 7। এভাবে এরপরে দেখো নাম্বার 2 এ থাকবে হচ্ছে তোমাদের যে ফ্রেজেস অর ওয়ার্ডস। এখানে একটু খেয়াল করো, এখানে 0.5 গুণন 16, 16, টোটাল 8 মার্কস। তার মানে আগে থাকতো 10টি, এখন হচ্ছে 5টি। এখানে ফ্রেজ অর ওয়ার্ডস বলতে যেটা আমি বুঝাতে চাচ্ছি তা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজ, যেটা তোমাদের যে মডেল কোশ্চেন থাকে, মডেল কোশ্চেনের 3 নাম্বার যে বক্সের মধ্যে কতগুলো শব্দ দেওয়া থাকে বা ফ্রেজ দেওয়া থাকে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট বসাতে হয়। এরপরে আসো নাম্বার 3। নাম্বার 3 তে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে 7টি থাকবে, 7 মার্কস। এরপরে আসো 4 নাম্বার, রাইট ফর্ম অফ ভার্ব। ফর্ম অফ ভার্বস, এখানে 7 মার্কস। রাইট ফর্ম অফ ভার্ব 7 মার্কস। এরপরে নাম্বার 5, ন্যারেশন। ন্যারেশনে হচ্ছে 5 মার্ক, 5 মার্কস। এরপরে নাম্বার 6, মডিফায়ার। মডিফায়ার্সে হচ্ছে 5 মার্ক। এরপরে নাম্বার 7, কানেক্টর। কানেক্টরসে হচ্ছে এখানেও তোমার হচ্ছে 0.5 গুণন 14, টোটাল 7 মার্কস, 7। নাম্বার 8, সিনোনিম। or সিনোনিম অর অ্যান্টোনিম। এখানে হচ্ছে এখানেও 0.5 গুণন 14, টোটাল 7। এরপরে নাম্বার 9, পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশন মার্কস। এখানে হচ্ছে 0.5 গুণন 14, টোটাল 7। তাহলে এখানে তোমরা দেখো যে আগে তোমাদের গ্রামারের আইটেম থাকতো টোটাল 12টি, এখানে প্রত্যেকটা 5 করে, 5, 12,
60 মার্কস, কিন্তু এখন কিন্তু আর 12টি নয়, এখানে এখন তোমাদের হচ্ছে কয়টি, 9টি। তাহলে কি কি বাদ গেল, আর্টিকেল, তারপরে হচ্ছে আর্টিকেলের পরে তোমাদের প্রোনাউন রেফারেন্স বাদ গেল, আর কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম। তাহলে তোমাদের আর্টিকেল, তারপরে হচ্ছে প্রোনাউন রেফারেন্স এবং ট্রান্সফরমেশন বাদ গেল। তার মানে তোমাদের যে মডেল কোশ্চেনের, তাহলে দেখা যাচ্ছে যে 1 নম্বরে আর্টিকেল, 6 নম্বরে থাকতো ট্রান্সফরমেশন এবং 8 নম্বরে থাকতো হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এই 3টে আইটেম বাদ গেল। তারপরও এখানে কিন্তু 60 মার্কস, দেখো 60 মার্কসই হবে হয়তো। দেখো 1 2 3 4 5 6, 6 সাথে 42, আর 10, 42 আর 10 হচ্ছে 52, 52 আর 8 টোটাল 60 মার্কস। তাহলে গ্রামার পার্টে টোটাল 60 মার্কস। আমি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আবার আমি বলছি, প্রিপজিশনে 7, ফ্রেজ অর ওয়ার্ডস যেটা স্পেশাল, এখানে হচ্ছে 8, কমপ্লিটিং সেন্টেন্সে 7, রাইট ফর্ম অফ ভার্বে হচ্ছে 7, ন্যারেশন 5, মডিফায়ারে 5, কানেক্টরে 7, সিনোনিম অ্যান্টোনিমে হচ্ছে 7, পাঞ্চুয়েশন মার্কসে হচ্ছে 7, টোটাল 60 মার্কস গ্রামার থেকে। এরপরে আসো তোমাদের যেটা পার্ট বি, রাইটিং পার্ট যেটাকে আমরা বলি, সেখানে 10 নম্বরে থাকবে অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা ফর্মাল লেটার বলি। অ্যাপ্লিকেশনে হচ্ছে 10 মার্কস। এরপরে 11 নম্বরে প্যারাগ্রাফ, মূলত 11 নম্বরে এটাকে আমরা শর্ট প্যারাগ্রাফ বলবো, এবং এখানে সাধারণত তোমাদের কোশ্চেনে হয়তো লেখা থাকবে নট মোর দ্যান 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডস এর বেশি না, এই জন্য এটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ। এখানে হচ্ছে 15 মার্কস। এরপরে আসো 12 নম্বরেও কিন্তু প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফ মূলত কজেস অ্যান্ড ইফেক্টস যুক্ত প্যারাগ্রাফ। সাধারণত কজেস অ্যান্ড ইফেক্টস এগুলো যুক্ত প্যারাগ্রাফ। এখানে হচ্ছে 15, তাহলে টোটাল মিলিয়ে দেখো 15 15 30 আর 10 40 আর 60, টোটাল 100 মার্কস। তাহলে এই হচ্ছে তোমাদের 100 মার্কসের যে পরীক্ষা সেকেন্ড পেপারের জন্য। এখানে একটু বলে রাখি যে শর্ট প্যারাগ্রাফ হচ্ছে নট মোর দ্যান 200 ওয়ার্ডস, আর এখানে যে প্যারাগ্রাফ কজেস অ্যান্ড ইফেক্ট যুক্ত যে প্যারাগ্রাফটি থাকবে, ওখানে সাধারণত হচ্ছে ইন 200 ওয়ার্ডস আর উইথিন 200 ওয়ার্ডস এভাবে। তাহলে আশা করি তোমরা এই 100 মার্কসের সেকেন্ড পেপারে তো সিলেবাস, মানে যে তোমাদের যে সিলেবাস, এটা বুঝতে পেরেছ। এখন তোমাদের গ্রামার পার্টটুকু, দ্যাট মিনস 1 থেকে 9 পর্যন্ত যে গ্রামার পার্ট আছে, এইগুলো তোমরা বিভিন্ন বই থেকে তোমরা শিখবে। তারপরে হচ্ছে সকল বোর্ডের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেখান থেকে শিখবে। গ্রামারের তো অলরেডি সব নিয়মগুলোই তোমাদের ক্লাসেও পড়িয়েছিলাম এবং অনলাইন ক্লাসেও সব নিয়মগুলো দেওয়া আছে। আমি তোমাদের এখন 10, 11, 12, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ এবং যে শর্ট প্যারাগ্রাফ কজ ইফেক্টযুক্ত প্যারাগ্রাফ, এর একটি সাজেশন দিব। যে সাজেশনে অ্যাপ্লিকেশনের জন্য থাকবে 10টি এবং টোটাল প্যারাগ্রাফ হচ্ছে 10টি। এই 10টি করে পড়লে এখানকার অ্যাপ্লিকেশন একটি কমন পাবে এবং ওই 10টির মধ্যে থেকে দুটো প্যারাগ্রাফ তোমরা কমন পাবে। তাহলে প্যারাগ্রাফগুলো আমরা জেনে নিই এবং অ্যাপ্লিকেশন এবং প্যারাগ্রাফগুলো আমরা জেনে নেই কিসের উপরে সাধারণত তোমরা প্রিপারেশন নিবে। একটু দেখো, অ্যাপ্লিকেশনস,
দেখো 1 নম্বরে আসো, for introducing multimedia facilities in the classroom। তাহলে প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি, ফর ইন্ট্রোডিউসিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এর ব্যবহারের জন্য। নাম্বার 2, ফর seeking permission to go on a study tour। for seeking permission to go on a study tour এ যাওয়ার জন্য পারমিশন চেয়ে। এরপরে দেখো নাম্বার 3, setting up a debating club। setting up a debating club। Number 4, increasing the number of books in the college library। Number 5, for stipend। Number 6, improving computer lab facilities। Number 7, organizing an English language club। Organizing an English language club। Number 8, setting up a common room
Number 9, sit in the college hostel. Number 10, changing an elective subject. ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জের জন্য তাহলে এই 10টি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন। তাহলে কি কি, প্রত্যেকটির আগেই কিন্তু ফর থাকবে। দেখো, ফর ইন্ট্রোডিউসিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুমে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ব্যবহারের জন্য, ফর সেকিং পারমিশন টু গো অন স্টাডি ট্যুরে যাওয়ার জন্য পারমিশন, সেটিং আপ এ ডিবেটিং ক্লাবের জন্য, ইনক্রিজিং কলেজের লাইব্রেরিতে বই বাড়ানোর জন্য, স্টাইপেন্ড পাওয়ার জন্য, ইমপ্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য, অর্গানাইজিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্গানাইজ করার জন্য, সেটিং সেটিং আপের জন্য, সিট ইন দ্য কলেজ হোস্টেলের সিটের জন্য, চেঞ্জিং অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ চতুর্থ বিষয় পরিবর্তনের জন্য, প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই প্রিন্সিপালের কাছে। তাহলে এই হচ্ছে তোমাদের 10টি অ্যাপ্লিকেশন, যার মধ্যে থেকে আশা করি তোমরা একটি অ্যাপ্লিকেশন তোমাদের এই পরীক্ষায় পাবে। প্যারাগ্রাফস দেখো, 1 নম্বরে ইন্টারনেট এটা অনেকভাবে আসতে পারে। ইম্প্যাক্ট অফ ইন্টারনেট, অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট, এভাবে যে কোনোভাবে আসতে পারে। নাম্বার 2, ফেসবুকের অনেক কিছু আসতে পারে। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক, তারপরে হচ্ছে ইম্প্যাক্ট অফ ফেসবুক, অথবা অনলি ফেসবুক। দেন আসো নাম্বার 3, impact of climate change. ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট, প্রভাব, এটা। নাম্বার 4, ড্রাগ অ্যাডিকশন। Number 5, drug addiction, impact of drug addiction on young generation, এভাবে আসতে পারে। তারপরে মোবাইল ফোন। নাম্বার 6, ডিজিটাল বাংলাদেশ। Number 7, female education. Female 8, environment pollution. Number 9, food adulteration. Number 10, deforestation.
ডিফরেস্টেশন। তাহলে এই হচ্ছে তোমাদের 10টি প্যারাগ্রাফ, যার মধ্য থেকে আশা করি দুটো পাবে। ইন্টারনেট, ফেসবুক, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ড্রাগ এডিকশন, মোবাইল ফোন, ডিজিটাল বাংলাদেশ, ফিমেল এডুকেশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, ডিফরেস্টেশন। তাহলে আশা করি তোমরা সবাই তোমাদের সাজেশন বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে প্রিপারেশন নাও। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।